নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু ইউটিউব চ্যানেল থেকে একটা গুরুত্বপূর্ণ ও বিশেষভাবে গর্বিত হওয়া একটা খবর নিয়ে এলাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি মহিলা সামরিক বাহিনী লেবাননে ঢুকে যেভাবে হিজবুল্লাহদের খুঁজে খুঁজে মেরেছে সেটা নিয়ে প্রতিবেদন করতে এলাম। তার কারণ এই প্রতিবেদনটি সবার শোনা দরকার, আপামর পশ্চিমবঙ্গবাসী। তার কারণ হলো যেখানে পশ্চিমবঙ্গের মহিলারা 1000 টাকায় 1200 টাকায় নিজের গুরুত্বপূর্ণ ভোটের মতামত দিয়ে দেন, সেখানে ইসরায়েল নিজের দেশের জন্য পরদেশে গিয়ে কীভাবে সন্ত্রাস দমন করতে হয় সেটা দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে, যেটা বলে গেছে আজ থেকে 70 থেকে 80 বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রত্যেকটা মানুষের দেশের কিছুদিনের সামরিক শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা 140 কোটি দেশের লোক, কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভাবিনি। আমরা ভাতা ভিক্ষাতে খুশি, কিন্তু মনে রেখেছে একটা দেশ, তার কারণ দেশের পপুলেশনটা কম, 1 কোটি। আমরা 140 কোটি তো সেটা না খেতে দিলে ঘুমিয়েছি। দেশের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে আনুগত্য, দেশপ্রেম, সেইটাই 70-75 বছর ধরে নিমেষে শেষ করে দিয়েছে। আর সেখান থেকে নেতাজি বলে গেছিল কথাটা, সেটা আমরা চিরতরে ভুলিয়ে দেওয়া হয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। যেটা বলে গেছিল সেটা ইসরায়েলের লোককেও হয়তো মনে রেখেছিল, সেই জন্য আজকে তারা প্রতিটা দেশের নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে রেডি করে রেখেছে। সেই জন্য আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে লেবাননে ঢুকে হিজবুল্লাহ আতঙ্কবাদীদের মহিলারা খুঁজে খুঁজে বের করে মারছে। বর্ডার থেকে 1.5-2 কিলোমিটার আগে ভিতরে ঢুকে, যেখানে ইসরায়েলের সশস্ত্র পুরুষরা ঢুকতে পারেনি, সেসব জায়গা খুঁজে খুঁজে মহিলা আর্মিরা খুঁজে খুঁজে মেরেছে। কারণ দেশের প্রতি ভালোবাসা, এটা 1000-1200 টাকায় কেনা যায় না। নিজের আত্মমর্যাদা, নিজের দেশপ্রেম, এগুলো টাকা দিয়ে কোনো তুল্যমূল্য বিচার করা যায় না। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নেই, ভারতবর্ষও নেই। সেই জন্য ভারতবর্ষ চিল্লালে কী হবে? আমরা তো অন্য জায়গায় বাধা হয়ে গেছি। যেখানে ভারতবর্ষে বিভিন্ন স্টেটে, সে বিজেপি শাসিত হোক অবিজেপি হোক, যে কোনো স্টেটেই ভাতা ভিক্ষার জন্য আমাদের গুরুত্বপূর্ণ মতামতটা দিয়ে দিই। সেখানে আমরা এই কথা চিন্তাই করতে পারি না যে দেশের মেয়েরা অন্য দেশে গিয়ে সন্ত্রাস দমন করবে, তাও আবার বাংলার। হ্যাঁ, মহিলা ব্রিগেড আছে আর্মিতে, কিন্তু আবার বাংলাদেশে কজন আছে সেটা কি হাতে গুনে বলতে পারবেন কজন আছে? আমার জানা নেই ঠিক, আপনারা জানলে বলবেন। যেখানে আমরা 1000-1200 টাকা নিজের গুরুত্বপূর্ণ ভোটাধিকারটা বেছে দিই, তার জলজান্ত প্রমাণ আজকে পেয়েছেন আরজিকরের ঘটনার পরেও। তো সেখানে আর কি বলার নেই, স্পিচলেস, শুধু দেখে যাওয়ার অপেক্ষা। কখন অবক্ষয় হবে, কখন রোহিঙ্গারা এখান থেকে লাথি মারবে, বাংলাদেশে লাথি মারবে। যেখানে বাংলাদেশে যে সনাতন হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছে, সেরকম আক্রান্ত হওয়ার জন্য আর 5 থেকে 7 বছর ওয়েট করে যান। আপনাকে ওয়েস্টবেঙ্গল ছেড়ে চলে যেতে হবে, কারণ আপনার গুরুত্বপূর্ণ ভোটটা তো আপনি 1000-1200 টাকার জন্য বিক্রি করে দিয়েছেন। ঝাড়খণ্ড হয়েছে, ওয়েস্টবেঙ্গল হয়েছে, এই দুটো স্টেটের রাজ্যের মানুষরা কোথায় যাবেন চিন্তা করে নেন। গঙ্গায় যাবেন, না বঙ্গোপসাগর যাবেন, না নিজে আত্মহত্যা করবেন? কি করবেন সে চিন্তা করুন। সম্পূর্ণ চিন্তা আপনার কাছে। যেখানে ইসরায়েলের মহিলারা অন্য দেশে গিয়ে অ্যাটাক করে
সন্ত্রাস দমন করছে, আমাদের মহিলারা 1500-র জন্য গুরুত্বপূর্ণ মতামতটা শেষ করে দিচ্ছে, অনুপ্রবেশকে নিয়ে আসছে। আর অনুপ্রবেশ আসে তো আপনার খাবারটাই তো খাচ্ছে, ওকে আপনার দেশের লোক। এটা বুঝবে কবে আমি জানি না। বেশি ব্যাখ্যা করবো না, কারণ বেশি বোঝে সবাই, আমি কম বুঝি তো। সে বেশি ক্লিয়ারিফিকেশন করতে করতে আমি নিজে পাজেল হয়ে যাই। এই কথাটা বলতে আসতাম না যদি না ইসরায়েলের মহিলাদের দেশপ্রেম দেখে উদ্বুদ্ধ না হতাম। সেই জন্যই এই ভিডিওটা করা। ভালো লাগলো না খারাপ লাগলো, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভগবান সবার ভালো করুক, আপনারও করুক, আমারও করুক, এই বলে রাখছি।